আমি গতদিন একটা পরীক্ষা নিয়েছিলাম ক্লাস 10দের। সেই ক্লাস 10-এর পরীক্ষার প্রশ্নটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের প্রত্যেককেই বলবো প্রতি মাসে মক টেস্ট দেবে। যারা তোমরা ক্লাসেস করছো তারা জানো আমি প্রতি মাসেই পরীক্ষা নিই। পরীক্ষাটা অল্প হলেও ইম্প্যাক্টফুল হওয়া উচিত। দেখো, আমার প্রথম প্রশ্ন ছিল যে I shall send you the details of the incident পোস্টের দ্বারা, তো বাই পোস্ট। এখানে অনেকেই ইন পোস্ট করেছো। হু নিউ ইয়োর নেম, এই গ্রামারটা অধিকাংশ ছেলেমেয়েরা ভুল করেছো। যারা তোমরা ক্লাসেস করছো বা ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও আর উত্তরটা কি হবে। পজ করে নাও, তারপর উত্তরটা দেখো, আমি বলে দিচ্ছি। এই উত্তরটা হবে টু হুম। বাই হুম লিখলে কেটে শূন্য দেবে। ওয়াজ ইয়োর নেম, ওয়াজ ইয়োর নেম। অনেকেই ভেবেছে যে ইয়োর আছে এখানে ওয়ার লিখে দিই, ওয়ার হবে না। যদি ইউ থাকতো দেন ওয়ার হতো। ওয়াজ ইয়োর নেম, নন। কেন টু হলো? আমি এর আগে বহুবার বলেছি যে ও বন্ধু, যদি নো হয় তাহলে নো এর ভিতরে কি নন, তাহলে নন টু, তাই জন্য টু হুম। ক্লিয়ার? She said to her father, did not you notice what was performing yesterday? What I was performing yesterday. তাহলে সেই টুর জায়গায় কি হবে শোনা? আমরা প্রত্যেকেই জানি সেই টুর জায়গায় হবে asked। আক্স লিখলে এবার এখানে ইনভার্টেড কমা তুলে কি হবে? ইফ ইউ মানে হার ফাদার হি, আর ডিড নট মানে হ্যাড নট, তাই তো? নোটিশটা কি হয়ে যাবে? নোটিসড। হোয়াটের জায়গায় হোয়াট বসে পড়বে। আইটা কি? শি। এই জায়গায় রিমা চেঞ্জ করতে ভুলে গেছে। হ্যাড বিন লেখেনি, লিখেছে শুধু ওয়াজ। এটা হবে তখন হ্যাড বিন পারফর্মিং দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে? দ্য গার্ল সেন্সড দ্য ইম্পেন্ডিং ডেঞ্জার অ্যান্ড রাশড অ্যাট দি নিয়ার বাই হ্যাভেন। শোনা, একটা হ্যাভেন, হ্যাভেন কথার অর্থ সেফ শেল্টার, স্বর্গ নয় কিন্তু। তাহলে দ্য গার্ল সেন্সড, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, তাহলে এই সেন্সটা হবে সেন্সিং। কি হবে? সেন্সিং দি ইম্পেন্ডিং ডেঞ্জার। এই ইম্পেন্ডিং শব্দটা তোমরা পড়নি। ইমিনেন্ট মানেই তো ইম্পেন্ডিং, আসন্ন। এই অ্যান্ডের জায়গায় কি লিখবো? দ্য গার্ল রাশড অ্যাট দ্য নিয়ার বাই। আমি কিছুদিন আগেও বলেছি অ্যালোন বা অনলি থাকলে নান বাট হয়। তাহলে এই অ্যালোন বা অনলির জন্য শুরুতেই তোমরা লিখে দাও নান বাট ম্যান থিংকস অ্যাবাউট ইমমর্টালিটি। এটা কোথায় ভুল করেছিস? শি ফিয়ার্স অফ হার ফেলিয়ার। তাহলে শি ফিয়ার্স, সে ভয় পেয়েছে বা পায়, দ্যাট কি শি মে ফেইল, সে ফেল করতে পারে। যদি কেউ মেয়ের জায়গায় লেখে উইল তাহলেও কোনো ভুল নাই। এটা বোধহয় ঠিক আছে তো। আর অ্যাভয়েডেড এর ফ্রেজাল ভার্ব হবে গেভ আপ। কি হবে শোনা? গেভ আপ। কিপ ইয়োরসেলফ কাম, যদি এটা সেলফ প্রোনাউন দিয়ে নয়, এটা লেট দিয়ে করতে হবে। তাহলে এটা লেট দিয়ে করলে কি হবে? লেট ইয়োরসেলফ বি কেপ্ট কাম। ছি, এটা তুই পারলি না রিমা। লেট ইয়োরসেলফ বি কেপ্ট কাম, এটাই তো কিপ, এটা তো ভার্ব, তুই কাম কি করে করেছিস? লেট ইয়োরসেলফ বি কেপ্ট কাম। ঠিক আছে? আচ্ছা, এবার দুটো রাইটিং দিয়েছিলাম। একটা লেটার রাইটিং, যে তোমার চিন্তা কাদের জন্য, ওয়ার অ্যাফেক্টেড পিপলদের জন্য তোমার বাবার কাছে লিখতে দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা কি? একটা এডুকেশনাল এক্সকারশনের এক্সপিরিয়েন্স নিয়ে প্যারাগ্রাফ। এ ছিল তোমাদের প্রশ্ন গ্রামার পোর্শন থেকে। সিন থেকে কি দিয়েছিলাম? আমি তোমাদের সিন প্লাস এক্স থেকে এমন কোশ্চেন দিয়েছিলাম যে জায়গা থেকে তোমরা হুবহু অ্যান্সার তুলে, মানে তোলার আগেও যেন কোশ্চেনটা বুঝে করো। বলেছি যখন বাপুর মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছিল, ন্যারেটর ওয়াজ এঙ্গেজড, তিনি নিযুক্ত ছিলেন ইন হ্যাভিং টি,
তিনি চা খাওয়ায় নিযুক্ত ছিলেন। দ্য কোশ্চেন প্রিভেইল, কোশ্চেন বিরাজমান ছিল ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল কি হোয়াট উইল বিকাম অফ দেম বা হোয়াট উইল বিকাম অফ মি দ্যাট হি হ্যাজ লেফট আস। এটাকে কিন্তু ইনভার্ট করার মধ্যে রাখতে হবে। আই কেম টোয়াইস অ্যাওয়েক, এই টোয়াইস অ্যাওয়েক মানে কি, এইটা আমার বইতে কিন্তু লেখা আছে, দুচোখ ধর্ম। What will the after effect if the poet fails to keep the presumed promise? যদি প্রতিজ্ঞাবদ্ধ প্রমিস না করে তাহলে the black oak bark will wrinkle over it. True false, the poet met an unstable old lady, এটা কিন্তু true। Unstable তো নরবরে নবলি, the poet was transformed into a inhuman, এটা ভুল, inhuman নয় human। আফটার হিজ অ্যামালগ্যামেশন মানে মিশ্রণ, উইথ দি হিউম্যানিটি মানুষ বা মানব সভ্যতার সঙ্গে তার মিশ্রণের পর সে কিন্তু অমানুষে পরিণত হয়েছিল না, কি হয়েছিল, আবার মানুষে পরিণত হয়েছিল বা গাছে পরিণত হয়েছিল। ক্লিয়ার? এই ছিল তোমাদের টোটাল কোশ্চেন, এবং এইভাবেই কিন্তু পরীক্ষা চলবে মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। এখনো বহু ছেলেমেয়েরা নতুন ক্লাসে বা ক্লাস 9 বা 10-এ ভর্তি হচ্ছে, যদিও তারা পুরনো ক্লাসেস গুলো পেয়ে যাবে। এবং যার ধরো তোমাদের কিছুদিন আগে অনেকেই এসছে, যেমন ছেলেরা নতুন এসছে, ও কি আজকের ক্লাসটা মন দিয়ে করছে, তারপরে ব্যাকলগ আস্তে আস্তে করতে পারবে।